নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি ওয়েস্ট ত্রিপুরা প্লাস সিপাহীজলা ডিস্ট্রিক্ট থেকে দুইটি নোটিফিকেশন কিন্তু বের হয়েছে, যার ভিডিও তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে এখানে দেখেছো। ঠিক আছে, এখানে দেখার পর তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছো এবং অনেকে কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রচুর পরিমাণ এখানে নোটিফিকেশন এসেছে, যেখানে তোমরা বলছো বিভিন্ন রকম কোশ্চেন। তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলসগুলি বলবো, কিভাবে তোমরা এখানে আবেদন করবে, প্লাস আবেদনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে, কোথায় গিয়ে তোমরা আবেদনটা করতে হবে, প্লাস এখানে কোয়ালিফিকেশনটা কি মেনশন করতে হবে। সম্পূর্ণ ডিটেলস আমরা স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, যারা এই ভিডিও দেখছো অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনের মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে সমস্ত রকম নোটিফিকেশনগুলি আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। প্লাস আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টের মধ্যে, প্লাস আমাদের চ্যানেলের বায়োর মধ্যে কিন্তু দেওয়া রয়েছে। তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবে যে কোনো রকম নোটিফিকেশনগুলি এখান থেকে ডাউনলোড করার জন্য। ঠিক আছে, তো আমরা সম্পূর্ণ ডিটেলসগুলি তোমাদেরকে এখানে তুলে ধরছি। এখানে কি কি বলা হয়েছে দেখো। ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি সিপাহীজলা ডিস্ট্রিক্ট থেকে যে রিক্রুটমেন্টটা এসেছে, এটার মধ্যে কি কি বলা হয়েছে এটা সম্পর্কে তোমাদেরকে বলে দিচ্ছি। যেহেতু তোমরা প্রত্যেকে কিন্তু এখানে বেশিরভাগ পোস্ট রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক। অফিস অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক পোস্টের মধ্যে তোমরা প্রচুর পরিমাণ ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশন করবে, প্লাস পিয়ন পোস্টের জন্য এখানে প্রচুর পরিমাণ ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশন করবে। তো এই দুটি পোস্টের মধ্যে মিনিমাম যদি তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে, এবং এখানে পিয়ন পোস্টের জন্য শুধুমাত্র 8 পাস করা থাকলে আবেদন করতে পারবে। স্যালারিটা পিয়ন পোস্টের জন্য 10,000 টাকা স্যালারি থাকবে, এবং অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য এখানে 15,000 টাকা স্যালারিটা থাকবে। এখন দেখো, তোমাদের প্রথম কোশ্চেন যেটা তোমরা এখানে করেছো, কোশ্চেনটা হচ্ছে এখানে তোমাদের এই যে চাকরিটা রয়েছে এটা কি রেগুলার বেসিক থাকবে কিনা। তো আমি তোমাদের এখানে বলে রাখছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি কন্ট্রাক্ট বেসিক এখানে নিয়োগটা করা হচ্ছে, কিন্তু এই সমস্ত রিক্রুটমেন্টের মধ্যে যেটা হয় এটা কিন্তু তোমাদের রেগুলার বেসিক কিন্তু তোমাদের থাকে। অর্থাৎ তোমাদের 2 বছরের জন্য যদি তোমাদের নিয়োগটা করা হয় তাহলে সেটা কিন্তু তোমাদের ইয়ার বাই ইয়ার কিন্তু এটা তোমাদের এখানে প্রসেস কিন্তু হতে থাকে। ঠিক আছে, অর্থাৎ এটা কিন্তু রেগুলারের মতো তোমাদের এখানে থাকে। এমন নয় যে তোমাদের এখানে এখানে 1 বা 2 ইয়ার্সের পর এখান থেকে তোমাদের জবটা এখান থেকে লেফট করে দেওয়া হবে, এমন কিন্তু নয়। জবটা কিন্তু তোমাদের থাকবে। ঠিক আছে, কিন্তু এটা কিন্তু তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিক কিন্তু এখানে নিয়োগটা করা হচ্ছে। ঠিক আছে, এখন এই সিপাহীজলা ডিস্ট্রিক্টের এই রিক্রুটমেন্টের মধ্যে যারা আবেদন করবে, তোমরা কোথায় গিয়ে আবেদন করবে? এই যে অ্যাপ্লিকেশন প্রসেসটা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ রকম অফলাইন প্রসেস হবে। কোনো রকম অনলাইনের মাধ্যমে লিঙ্কে ক্লিক করে তোমরা এখানে আবেদন করতে পারবে না, সম্পূর্ণ রকম অফলাইন প্রসেস হবে। এখন এই অ্যাপ্লিকেশনটা তোমরা কোথায় গিয়ে তোমাদের জমা করতে হবে? প্রথমত দেখো, তোমাদের এখানে বলে রাখছি, এখানে তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা পুরোটা ডাউনলোড করবে। ডাউনলোড করার পর ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি সিপাহীজলার সোনামুড়ার মধ্যে, ঠিক আছে, সিপাহীজলা সোনামুড়ার মধ্যে এইখানে অফিসটা রয়েছে। এই অফিসের মধ্যে গিয়ে তোমরা এখানে আবেদনটা করতে হবে। সিপাহীজলা সোনামুড়ার মধ্যে তোমাদের এই অফিসটা রয়েছে। ঠিক আছে, এখন তোমরা এর মধ্যে আবেদন করার পর সিলেকশনটা কিভাবে করা হবে, অর্থাৎ অথবা তোমাদের সিলেকশন হওয়ার আগে তোমাদের এখানে কিভাবে তোমাদের নোটিফিকেশন দেওয়া হবে যে তোমাদের এডমিট কার্ড এসেছে কিনা বা সিলেকশন হয়েছে কিনা, এটা কিভাবে তোমরা জানবে? দেখো, এখানে কিন্তু কমপ্লিটলি বলা রয়েছে যারা এখানে সিলেক্টেড হবে বা যাদের এখানে আবেদন করবে, তোমাদের কিন্তু এখানে ইমেল অথবা হোয়াটসঅ্যাপ অথবা এখানে মোবাইল নাম্বার, এই তিনটা মাধ্যমে তোমাদেরকে এখানে ইনফর্ম করা হবে। কোনো রকম এখানে নোটিফিকেশন বা ওয়েবসাইটের মধ্যে কোনো রকম কিছু কিন্তু এখানে দেওয়া হবে না, কিন্তু তোমাদের যারা আবেদন করবে তোমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমেল অথবা মোবাইল নাম্বার, এই তিনটা মাধ্যমে তোমাদেরকে অবশ্যই সমস্ত তথ্যগুলি জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এবং এখানে কিভাবে সিলেকশনটা হবে, এখানে তোমাদের ভাইভা ভয়েস হবে, তারপর তোমাদের এখানে ইন্টারভিউ এবং তোমাদের স্কিল টেস্ট, এগুলি সবগুলির মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ এবং তোমাদের একটা টেস্ট নেওয়া হবে। এই টেস্টের মাধ্যমে তোমাদের সিলেকশনটা করা হবে। ঠিক আছে, এখন দেখো, সিপাহীজলা ডিস্ট্রিক্ট থেকে যারা সোনামুড়ার মধ্যে গিয়ে তোমরা যারা আবেদন করবে, তোমাদের লাস্ট ডেটটা রয়েছে 17 তারিখ 8 মাস 2024 বিকেল 5:30 PM পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, সোনামুড়া এখানে সিপাহীজলা ডিস্ট্রিক্টের মধ্যে যারা আবেদন করবে, তোমাদের আবারও বলে যাচ্ছি 17 তারিখ 8 মাস 2024 পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এটা সোনামুড়া ডিস্ট্রিক্টের জন্য বলছি। ঠিক আছে, এরপর দেখো এখানে খুবই গুরুত্বপূর্ণ টার্মস এন্ড কন্ডিশন। টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে প্রথমে 1 নম্বরে এখানে বলা হয়েছে যারা
এই রিক্রুটমেন্টের মধ্যে অংশগ্রহণ করবে, যারা এখানে অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশনের মধ্যে তোমরা যদি কোনো কিছু এখানে ভুল যদি দিয়ে থাকো, ডকুমেন্টসের মধ্যে তোমাদের একটা রয়েছে প্লাস তোমাদের এখানে তোমরা যে ফর্মটা ফিল আপ করেছো সেখানে অন্যরকম রয়েছে, এমন হলে কিন্তু তোমাদের ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে। ঠিক আছে, এমন হলে কিন্তু তোমাদের ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে। তো এখানে অ্যাপ্লিকেশনের মধ্যে যেভাবে তোমরা সাবমিট করবে প্লাস ডকুমেন্টসের মধ্যে ওইভাবেই কিন্তু হওয়া চাই। ঠিক আছে, এরপরে দ্বিতীয় কথা হচ্ছে তোমাদের দ্বিতীয় নাম্বার এখানে বলা হয়েছে যারা যারা এখানে এলিজিবল ক্যান্ডিডেট থাকবে, তোমাদের যারা যারা এখানে এলিজিবল ক্যান্ডিডেট থাকবে তোমাদেরও কিন্তু লিস্ট দেওয়া হবে। প্লাস যারা এখানে রিজেক্ট ক্যান্ডিডেট হয়েছে, তো অর্থাৎ যাদের এখানে নাম আসবে না, যে কোনো কারণে রিজেক্ট হয়েছে, তোমাদের কি কারণে রিজেক্ট হয়েছে ওইটা কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে। এটা কিন্তু ওয়েবসাইটের মধ্যে তোমাদের আপলোড করা হবে, যেমনটা তোমাদের টিআরএলএম এর মাধ্যমে হয়েছিল। টিআরএলএম এর মাধ্যমে যারা যারা আবেদন করেছিল ওইখানে কিন্তু তোমাদের যারা যারা এখানে সিলেক্ট হয়েছে তাদেরও কিন্তু নাম দেওয়া হয়েছিল, প্লাস যারা এখানে রিজেক্ট হয়েছে তাদেরও নাম দেওয়া হয়েছিল এবং কীভাবে কেন রিজেক্ট হয়েছে তা সম্পর্কেও বলা হয়েছিল। সেমভাবে কিন্তু তোমাদের ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির মধ্যেও থাকবে। এরপর যারা আবেদন করবে, ঠিক আছে, যারা আবেদন করবে, যারা এখানে সিলেক্ট হবে, তোমাদের কল লেটার অথবা তোমাদের এলিজিবল ক্যান্ডিডেট যা যারা হবে তোমাদের কিভাবে বলা হবে, তোমাদের এখানে সম্পূর্ণ রকম ফোন অথবা তোমাদের হোয়াটসঅ্যাপ এই দুটি মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ অথবা কল এই দুটি মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হবে। তো অবশ্যই তোমরা যারা আবেদন করবে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার এবং তোমাদের ফোন নাম্বার এই দুইটা কিন্তু অবশ্যই এখানে ঠিকভাবে কিন্তু তোমরা এখানে দিতে হবে। এরপর 4 নাম্বার এখানে বলা হয়েছে যারা যারা এখানে এলিজিবল ক্যান্ডিডেট থাকবে তোমাদের ভাইভা ভয়েস টেস্ট হবে, এটা কিন্তু প্রথমেই হবে। তার জন্য কিন্তু তোমাদের ভ্যালিড ফটো আইডি প্রুফ, ঠিক আছে, এবং অ্যাড্রেস প্রুফ তোমাদের থাকতে হবে। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করার সময় যেটাই দেবে সেই অ্যাড্রেস প্রুফটাই কিন্তু তোমাদের এখানে দিতে হবে। ঠিক আছে, এইগুলি সম্পর্কে এখানে বেসিক ডিটেলসগুলো এখানে বলা হয়েছে। তো অবশ্যই এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলি অবশ্যই তোমরা এখানে ফলো করতে হবে। এরপর দেখো তোমাদের আরও একটা কোশ্চেন, এই যে তোমরা এখানে বলেছো যে তোমরা যে কোনো ডিস্ট্রিক্ট থেকে তোমরা আবেদন করতে পারবে না, অবশ্যই তোমরা আবেদন করতে পারবে, কিন্তু তোমরা যে ডিস্ট্রিক্টের মধ্যে আবেদন করবে ওই ডিস্ট্রিক্টের ফর্মটা ডাউনলোড করতে হবে। অর্থাৎ যদি তোমরা ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের হও তাহলে ওয়েস্ট ত্রিপুরা ফর্মটা ডাউনলোড করতে হবে, আর যদি তোমরা সিপাহীজলা ডিস্ট্রিক্টে হও তাহলে সিপাহীজলা ডিস্ট্রিক্টের এই ফর্মটা ডাউনলোড করতে হবে। ফর্ম কিন্তু এখানে দুইটি ফর্ম কিন্তু আলাদা আলাদা রয়েছে, তো অবশ্যই তোমরা এইভাবে কিন্তু দিতে হবে। ঠিক আছে, এবং তোমরা কোন পোস্টের মধ্যে আবেদন করতে, যদি তোমরা এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট এবং ক্লার্ক পোস্ট অথবা পিয়ন পোস্ট এর মধ্যে যদি আবেদন করতে চাও তাহলে তোমরা এই ফর্মটা ডাউনলোড করে তারপর কিন্তু এই ফর্মটা পুরোটা ফিল আপ করতে হবে। এই পুরো ফর্মের মধ্যে এই পুরো ফর্মটা ফিল আপ করে এরপর এর মধ্যে থেকে তোমাদের সিগনেচার মোবাইল নাম্বার ইমেল আইডি এবং তোমাদের সমস্ত ডিটেলসগুলি দিয়ে তারপর তোমাদের এই ফর্মটা কোথায় পাঠাতে হবে আমি তোমাদের কমপ্লিটভাবে বলে রাখছি। এখানে দেখো তোমাদের একটা অ্যাড্রেস কিন্তু এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, এই অ্যাড্রেসের মধ্যে তুমি এখানে সেলফ নিজে গিয়ে তারপর কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটা করতে হবে। এখানে যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে এই অ্যাড্রেসের মধ্যে গিয়ে তারপর অ্যাপ্লিকেশন করতে হবে। এখন এর সাথে তোমাদের ডকুমেন্টস কী কী লাগবে এটা প্রপার তোমাদের এখানে জানিয়ে দিচ্ছি। দেখো এখানে আমি তোমাদের সমস্ত ডকুমেন্টসগুলি আমি তোমাদের এখানে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। প্রথমত অ্যাপ্লিকেশন ফর্ম, তোমরা ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে আবেদন করলে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের অ্যাপ্লিকেশন ফর্ম, অথবা যদি তোমরা এখানে সিপাহীজলা ডিস্ট্রিক্ট থেকেও তাহলে সিপাহীজলা ডিস্ট্রিক্টের অ্যাপ্লিকেশন ফর্ম। এরপরে 4 কপি তোমাদের ফটো, ঠিক আছে, 4 কপি ফটো লাগবে, আধার কার্ড লাগবে, এবং আধার কার্ডের মধ্যে যদি তোমাদের ডেট অফ বার্থ প্লাস অ্যাড্রেস যদি তোমাদের থাকে তাহলে তোমাদের অ্যাড্রেস প্রুফ আর কিছু দিতে হবে না। ঠিক আছে, এবং এরপর তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান যেটাই তোমরা দেবে, তোমাদের মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস অথবা তোমরা 8 পাস যেটাই তোমরা দেবে অবশ্যই কিন্তু তোমাদের সে মার্কশিট এবং এডমিট তোমাদের দিতে হবে। এরপর যদি তোমাদের কম্পিউটার সার্টিফিকেট থাকে তাহলে তোমরা কম্পিউটার সার্টিফিকেটটা দিয়ে দেবে। তো অবশ্যই যদি তোমরা এখানে কম্পিউটার সার্টিফিকেট যদি তোমরা দিয়ে থাকো তাহলে তোমাদের প্রেফারেন্সটা কিন্তু খুবই ভালো থাকবে। এরপর ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি তোমাদের থাকে তাহলে দেবে, আর আদারওয়াইজ তোমরা এখানে না দিলেও হবে। এরপর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড, অর্থাৎ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড যদি তোমাদের থাকে তাহলে তোমরা এখানে দিয়ে দেবে, আর যদি না থাকে তাহলে তোমরা এখানে দিবে না। ঠিক আছে, এরপর কাস্ট সার্টিফিকেট কিন্তু অবশ্যই তোমাদের প্রত্যেকের দিতে হবে, যারা ইউআর ক্যান্ডিডেট রয়েছে তারা ছাড়া, আর প্রত্যেক ক্যান্ডিডেটদের কিন্তু এখানে কাস্ট সার্টিফিকেট দিতে হবে। এরপরে ডেট অফ বার্থ প্রুফের জন্য তোমরা এখানে তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট তোমরা এখানে দিতে পারো। ঠিক আছে, এবং অ্যাড্রেস প্রুফ যদি তোমাদের আধার কার্ডের মধ্যে পুরো অ্যাড্রেসটা থাকে তাহলে তোমরা আধার কার্ডটা দিয়ে দেবে। ঠিক আছে, এই সমস্ত যে ডকুমেন্টসগুলো রয়েছে এই ডকুমেন্টসগুলি তোমাদের প্রত্যেকটি ডকুমেন্টস এখানে লাগবে। ঠিক আছে, এবং তোমাদের আরও একটা কথা বলে রাখি, যারা 8 পাস যারা এখানে লাস্ট যে পোস্টটা রয়েছে ওইটার মধ্যে আবেদন করবে, তোমাদের এখানে চেষ্টা করবে যে 8 পাসের সার্টিফিকেটটি এবং 8% মার্কশিটটি নেওয়ার জন্য। ঠিক আছে,
এই যে সমস্ত ডিটেইলসগুলি বলেছি এগুলি সবগুলি নিয়ে তারপর কিন্তু এই পুরো ফর্মটা ফিল আপ করে তারপর স্টেপ বাই স্টেপ আমি যেভাবে তোমাদের এখানে ডকুমেন্টসের কথা বলেছি এইভাবে স্টেপ বাই স্টেপ এগুলি সবগুলি দিয়ে তারপর কিন্তু এই ফর্মটা তাদের অ্যাড্রেসের মধ্যে গিয়ে তোমরা এখানে সাবমিট করবে। ঠিক আছে? এছাড়া যারা ওএস ত্রিপুরার মধ্যে আবেদন করবে, ওএস ত্রিপুরার লাস্ট ডেটটা হচ্ছে তোমাদের 23শে আগস্ট 2024, 23 আগস্ট 2024 বিকেল 5টা পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। এখন অনেকে কমেন্ট করেছো ওএস ত্রিপুরা ডিস্ট্রিক্টের এই অফিসটা কোথায় রয়েছে? এটা কিন্তু নিয়ার ফায়ার সার্ভিস চুম্বুয়ানি, ঠিক আছে? নিয়ার ফায়ার সার্ভিস চুম্বুয়ানির সাথে এই যে লিগ্যাল সার্ভিস ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির এই অফিসটা রয়েছে, ঠিক আছে? প্রত্যেকে লক্ষ্য করবে এই যে অফিসটা রয়েছে এটা কিন্তু তোমাদের ফায়ার সার্ভিস চৌমুহনীর সাথেই কিন্তু এটা কিন্তু রয়েছে, ঠিক আছে? এরপর অনেকের এখানে কোশ্চেন রয়েছে তোমরা কয়টি পোস্টে আবেদন করতে পারবে? তো একজন ক্যান্ডিডেট শুধুমাত্র একটি পোস্টের মধ্যেই আবেদন করতে পারবে, ঠিক আছে? যদি তোমরা মাল্টিপল পোস্টের মধ্যে আবেদন করো সেম তোমাদের টিআরএলএম এর মধ্যে যেভাবে হয়েছে তোমাদের ফর্মটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে, ঠিক আছে? এখন দেখো তোমরা যারা আবেদন করবে তোমাদের যে সিলেবাসটা কি থাকতে পারে, অর্থাৎ তোমরা এখানে ইন্টারভিউর জন্য কি তোমরা প্রস্তুতি নিতে পারো অবশ্যই তোমরা এখানে লক্ষ্য রাখবে তোমাদের অবশ্যই কিন্তু জিকে ইংলিশ কম্পিউটার, ঠিক আছে? এগুলি থেকে তোমাদের কোশ্চেন থাকবে, ঠিক আছে? জিকে অর্থাৎ জেনারেল নলেজ প্লাস ইংলিশ, ঠিক আছে? এগুলি এবং কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস তোমাদের এখানে কম্পিউটার নলেজ এগুলি থেকে তোমাদের কোশ্চেন থাকবে, ঠিক আছে? এবং কম্পিউটারের যে বিভিন্ন যে সমস্ত পার্টগুলো রয়েছে যেমন তোমাদের এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলি থেকে তোমাদের কোশ্চেন আসবে যারা ডাটা এন্ট্রি অপারেটর বা পিয়ন পোস্টের মধ্যে আবেদন করবে তোমাদের প্লাস অফিস অ্যাসিস্ট্যান্ট সবগুলির মধ্যে সেমভাবে কিন্তু তোমাদের থাকবে প্লাস টাইপিং টেস্ট করানো হবে, ঠিক আছে? টাইপিং টেস্ট করানো হবে, কম্পিউটারের যে টেস্টগুলি রয়েছে এগুলি তোমাদের করানো হবে। মিনিমাম তোমরা যারা 8 পাস দিয়ে অ্যাপ্লিকেশন করবে প্লাস তোমরা মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস দিয়ে যে অ্যাপ্লিকেশন করবে ওইখান থেকে কিন্তু তোমাদের বেঙ্গলি এবং ইংলিশ থেকে তোমাদের 25 মার্কসের তোমাদের কোশ্চেন আসবে, ঠিক আছে? কিন্তু 2023-এর নোটিফিকেশন থেকে আমরা বলছি 2023-এ কিন্তু এইভাবেই কিন্তু তোমাদের হয়েছিল, ঠিক আছে? কোয়ালিফিকেশন যে তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে ওইখান থেকে করা হয়েছিল প্লাস 50 মার্কস করা হয়েছিল তোমাদের কম্পিউটার যে টেস্টগুলি রয়েছে ওই কম্পিউটারের বেসিক বিভিন্ন যে টেস্টগুলি রয়েছে, ঠিক আছে? ওইগুলো থেকে ডাটা এন্ট্রি অপারেটরের মধ্যে, ঠিক আছে? ওইগুলো থেকে করা হয়েছিল এবং 25 মার্কস তো এবং 20 মার্ক করা হয়েছিল তোমাদের বিভিন্ন রকম জিকে, ইংলিশ এবং কম্পিউটার বেসিক যে বিভিন্ন রকম তোমাদের টেস্টগুলো রয়েছে ওইগুলি এবং টাইপিং টেস্ট এগুলি থেকে তোমাদের কোশ্চেনগুলি করা হয়েছে, ঠিক আছে? এভাবে কিন্তু তোমাদের থাকবে, সেমভাবেই কিন্তু তোমাদের থাকবে নোটিফিকেশান যেটা তোমাদের ওএস ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে প্লাস অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে যে সমস্ত নোটিফিকেশানগুলো দেওয়া হয়েছে ওইখানেও কিন্তু সেমভাবে বলা হয়েছে তোমাদের 2023 এবং 2022, ঠিক আছে? 2022 এবং 23-এর রিক্রুটমেন্ট যে হয়েছিল ওই রিক্রুটমেন্টের যে প্রসেস রয়েছে ওই রিক্রুটমেন্টের প্রসেস অনুযায়ী কিন্তু তোমাদের এখানে হবে, ঠিক আছে? তো তোমরা যারা আবেদন করতে চাও তোমরা অবশ্যই আবেদন করতে পারো। এখানে আমি তোমাদের সমস্ত ডিটেইলসগুলো এখানে বলে দিয়েছি। কিভাবে তোমাদের সিলেবাস থাকবে, কেমন তোমাদের কোশ্চেন হতে পারে এবং তোমরা লাস্ট ডেট কি রয়েছে, আবেদনটা কিভাবে করতে হবে, আবেদনটা কোথায় জমা দিতে হবে সবগুলো ডিটেইলস আমরা এই ভিডিওতে এখানে ডিসকাস করেছি। এরপরও যদি তোমাদের কোনো রকম কিছু জানার যদি হয় তাহলে তোমরা অবশ্যই আমাদের ভিডিওর মধ্যে এসে অবশ্যই তোমরা কমেন্ট করবে। কমেন্টের মধ্যে জানাবে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে জয়েন হয়ে হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকেও তোমরা আমাদের সাথে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করে নিতে পারো। ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের এই ভিডিও দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।